আপনি কি প্রায়ই বুক জ্বালা পোড়া, ডেকুর ও বদহজম সমস্যায় ভুগছেন? গ্যাস্ট্রিক আমাদের দেশের খুব সাধারণ এবং কমন একটি সমস্যা, যা সঠিকভাবে এর সম্পর্কে না জানলে তা খুব বড় আকারে রূপ ধারণ করে। আমি ডাক্তার মারুফ প্রধান আজ আপনাদেরকে গ্যাস্ট্রিক থেকে মুক্তি পাওয়ার 3টি ঘরোয়া ও প্রাকৃতিক সমাধান বলে দেব, যার মাধ্যমে আপনি গ্যাস্ট্রিক থেকে চিরতরে মুক্তি লাভ করবেন ইনশাল্লাহ। নাম্বার 1, পানির ব্যবহার ঠিক রাখুন। আপনি যদি খাবারের 30 মিনিট পূর্বে পানি পান করেন এবং খাবার খাওয়ার 1 ঘন্টা পরে আপনি যদি পানি পান করেন, তাহলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা কখনোই হবে না। এবং প্রতিদিন যদি সর্বনিম্ন 8 গ্লাস পানি পান করেন, তাহলে এই গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন ইনশাল্লাহ। নাম্বার 2, আদা ও মধুর মিশ্রণ। আদা ও মধু গ্যাস্ট্রিকের জন্য খুবই দারুণ কাজ করে। আপনার যদি খুবই বেশি গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি 1 চা চামচ পরিমাণ আদার রস ও 1 চা চামচ পরিমাণ মধু একসাথে একত্রিত করে দিনে 2 বার সেবন করলে ইনশাল্লাহ আপনার গ্যাস্ট্রিকের সমস্যা স্থায়ীভাবে চিরতরে মুক্তি লাভ করবেন। নাম্বার 3, বাহিরের ভাজাপোড়া খাবার পরিহার করুন। ফাস্টফুড জাতীয় যত খাবার আছে, বার্গার, পিৎজা সহ যত সফট ড্রিঙ্ক, কোল্ড ড্রিঙ্ক, এই খাবারগুলো থেকে সম্পূর্ণভাবে পরিহার করুন, যার ফলে আপনি এই গ্যাস্ট্রিক সমস্যা থেকে বের হয়ে আসতে পারবেন। এবং একবারে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খান, আপনার গ্যাস্ট্রিকের সমস্যা কখনোই দেখা দিবে না। আপনি যদি এই 3টা নিয়ম মেনে চলতে পারেন, তাহলে আপনার গ্যাস্ট্রিকের সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এবং যাদের প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক হয়ে আছে অলরেডি, আপনারা যারা এই নিয়ম মানার পরেও গ্যাস্ট্রিক কমতেছে না, তাদের জন্য আমরা তৈরি করেছি একটি প্রাকৃতিক ভেষজ ও ন্যাচারাল রেমেডি, যেটি আপনি মাত্র 15 দিন সেবন করার মাধ্যমে আপনি গ্যাস্ট্রিক, আলসার, অ্যাসিডিটি থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাবেন। যারা এই ঘরোয়া উপায় অবলম্বন করেও গ্যাস্ট্রিক থেকে আপনি মুক্তি লাভ করছেন না, তারা আমাদের এই প্রাকৃতিক ন্যাচারাল মেডিসিনটি আপনি সেবন করে দেখতে পারেন, গ্যাস্ট্রিক থেকে সম্পূর্ণভাবে নিরাময় হবেন ইনশাল্লাহ। আপনারা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।